আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, নৈরাজ্য থামাতে কেন্দ্রের নির্দেশনা মানছে না বিএনপির নেতারা, দখলা চাঁদাবাজি বন্ধ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, নৈরাজ্য বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। এরপরও কোথাও কোথাও নানা নেতিবাচক ঘটনা ঘটায় দলটির অনেক নেতা যুক্ত বলে জানা গেছে। এজন্য সারা দেশে 2 শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। তারপরও বিভিন্ন স্থানে চাঁদাবাজির সঙ্গে বিএনপির নেতাদের সম্পৃক্ততার কথা জানা যাচ্ছে। জানিয়ে দিব, দায় এড়াতে চেষ্টায় রিমান্ডের আসামিরা, সংশোধিত এজাহার আদালতে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে নিউ মার্কেট থানায় দোকানকর্মী শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গণ অভ্যুত্থানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তারা হত্যা এবং গুনখুমের সঙ্গে জড়িত নয় বলে রিমান্ডে ভালো সাজার চেষ্টা করছেন। সমস্ত দায় শেখ হাসিনার উপর চাপানো হচ্ছে। জানিয়ে দিব, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের অভিনন্দন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1984 সালে রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। এদিকে এস আলমের হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন। নামে এবং বেনামে এস আলমের মালিকানাধীন এস আলম গ্রুপের কাছে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশের 82% শেয়ার বিক্রি বা হস্তান্তরের উপরে নিষেধাজ্ঞার দাবি তুলেছে ব্যাংকটির শেয়ারধারীরা। অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে চর দখলের মতো বহুল আলোচিত ব্যবসায়ী এস আলম দখল করে নিয়েছে শেয়ার বাজারের তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এদিকে প্রশাসন ছাড়াই খুলেছে ভার্সিটি, পরিবর্তিত পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনের পর সরকার পতন এবং পরবর্তী সময়ে পরবর্তী পরিস্থিতির কারণে 1 মাস বন্ধ ছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে সেনা সদর দপ্তরের নির্দেশনায় স্কুল, কলেজ এবং মাদ্রাসা গত 7 আগস্ট থেকে খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গতকাল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। তবে স্কুল, কলেজ, মাদ্রাসা পুরোদমে খুললেও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভিন্নতা দেখা দিয়েছে। উপাচার্য সহ প্রশাসন না থাকায় অনেক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখনও শুরু হয়নি। আবার অনেক বিশ্ববিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চালু হলেও শিক্ষার্থী অনেক কম। এবং সর্বশেষ জানিয়ে দিব, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে, চূড়ান্ত হয়নি বললেন ডক্টর জাহিদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নৈরাজ্য থামাতে কেন্দ্রের নির্দেশনা মানছে না বিএনপি নেতারা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং চাঁদাবাজ, দখল দায়িত্ব, নৈরাজ্য বন্ধে কঠোর অবস্থান গ্রহণ করে বিএনপি। এরপরও কোথাও কোথাও নানা নেতিবাচক ঘটনায় দল ও অঙ্গ সহযোগী সংগঠনের পদধারী অনেক নেতা যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এরই মধ্যে কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে দলটির 2 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, জড়িতদের আইনের হাতে তুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। দখলদারিত্ব, চাঁদাবাজির বিরুদ্ধে দলের এমন জিরো টলারেন্স নীতির পরও অপকর্ম পুরোপুরি বন্ধ হয়নি। দলের নজর এড়িয়ে কেউ কেউ গোপনে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে নব্য বিএনপি ও দলের সুযোগ সন্ধানী নেতাকর্মীদের দায়ী করেছে
করেছে শীর্ষ নেতারা। তাদের দাবি, এরা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজ ও দখলদারিত্ব করেছে। জড়িতরা বেশিরভাগই অনুপ্রবেশকারী বলে তথ্য পেয়েছে তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল কালবেলাকে বলেন, আমাদের দলের অবস্থান স্পষ্ট, কোনো দখলদারিত্ব, চাঁদাবাজি, নৈরাজ্য করা যাবে না। এসব ঘটনায় যাদের জড়িত থাকার খবর পাওয়া গেছে তাদের পার্টি থেকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। এসব অপকর্মে যারাই জড়িত থাকবে তাদের আইনের হাতে তুলে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে, সে যেই হোক না কেন। দায় এড়ানোর চেষ্টায় রিমান্ডের আসামিরা। ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানী নিউমার্কেট থানায় দোকানকর্মী শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তারা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকলেও পতিত সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের প্রাসঙ্গিক বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। একইভাবে পল্টন থানায় দায়ের রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। সংশ্লিষ্ট সূত্র বলছে, থানা পুলিশ এই দুই হামলায় তদন্ত করলেও তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে এসে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই আসামিদের জিজ্ঞাসাবাদ করছেন। ওই আসামিদের জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র বলছে, আসামিরা সবাই দায় এড়ানোর চেষ্টা করছে। তারা দাবি করছে বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তারা সংঘর্ষ বা কাউকে গুলি করার নির্দেশ দিতে পারে না। প্রধানমন্ত্রীর নির্দেশে শুধু সরকার অর্পিত দায়িত্ব পালন করেছে। তবে এই ধরনের ঘটনার জন্য তারা প্রস্তুত ছিল না বলে দাবি করেন। ঘটনার বিষয়গুলো তারা স্বীকার করলেও দায় চাপাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর উপর। এস আলমের হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার হস্তান্তরের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন। নামে ও বেনামে এস আলমের মালিকানাধীন এস আলম গ্রুপের কাছ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশের 82% শেয়ার বিক্রি বা হস্তান্তরের উপর নিষেধাজ্ঞার দাবি তুলে ধরেছেন ব্যাংকটির শেয়ারধারীরা। অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে চর দখলের মতো বহুল আলোচিত ব্যবসায়ী এস আমল দখল করে নিয়েছিলেন শেয়ারবাজারের তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এখন এই 82% শেয়ার বিক্রি বা হস্তান্তরের উপর নিষেধাজ্ঞার দাবি তুলে ধরেছে ব্যাংকটির শেয়ারধারীরা। এ বিষয়ে বিএসসির কমিশন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, চেয়ারম্যান দপ্তর সেটা গ্রহণ করেছে, আমরা দেখব এটা। তবে এটা প্রক্রিয়াধীন থাকার মাধ্যমেই নতুন চেয়ারম্যান চলে আসবে। রোববার 28 আগস্ট শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসসি চেয়ারম্যান বরাবর লিখিতভাবে এই দাবি জানানো হয়। চিঠি অনুলিপি পাঠানো হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং শেয়ারের জিম্মিদার প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটের বাংলাদেশ লিমিটেড সিডিবিএল ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। প্রশাসন ছাড়াই খুলছে ভার্সিটি। কোটা সংস্কার আন্দোলন, সরকার পতন এবং পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতির কারণে এক মাস বন্ধ ছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে সেনা সদর দপ্তরের নির্দেশনায় স্কুল, কলেজ ও মাদ্রাসা গত 8 আগস্ট থেকে খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গতকাল দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। তবে স্কুল, কলেজ, মাদ্রাসা পুরোদমে খুললেও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভিন্নতা দেখা দিয়েছে। উপাচার্য সহ প্রশাসন না থাকায় অনেক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখনো শুরু হয়নি। আবার অনেক বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চালু হলেও শিক্ষার্থী কম। এর আগে গত 15 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা আদেশে জানানো হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করতে শুরু করেছে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক বিশ্ববিদ্যালয় সহ 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছে। এসব পদত্যাগপত্র গ্রহণ করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপাচার্য না থাকায় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম এখনো স্থবিরতা বিরাজ করেছে। গত 1 জুলাই থেকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষকদের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনের কারণে ক্লাস পরীক্ষা সহ পুরো দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অফিসগুলো খুললেও শ্রেণী কার্যক্রম ও পরীক্ষা শুরু হয়নি। গতকাল বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও সেটি হয়নি।